আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক। ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দুই কক্ষে পিআর ভোটের দাবিতে অনড় জামায়াত। জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। নতুন দেশ করতে নতুন সংবিধান দাবি এনসিপির। বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছেন না গ্রাহক। মরণাপন্ন 15টি জীবন বীমা কোম্পানি। আস্থা কমতে থাকায় 14 বছরে পলিসি কমেছে 54 লাখ। সরকারি ব্যবস্থার তাগিদ। দেশে চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সিএসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েনের আশ্বাস দিয়েছে কমিশন। ফেব্রুয়ারিতে ভোট হবে না এমন কথা বলে দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে রোববার বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি সিএসির কাছে নির্বাচন প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে গণমাধ্যমে কথা বলেন নজরুল ইসলাম খান। ফেব্রুয়ারিতে ভোট হবে না এমন কথা বলা দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েনে কমিশন আশ্বাস দিয়েছে বলেও জানান বিএনপি নেতা। প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন এটা, এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো, নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরো বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে চরমপন্থা ও মৌলবাদ যেন আর আসতে না পারে সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বাক স্বাধীনতা নিশ্চিতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন। আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ আর যেন ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে, বাস্তবায়নটা আমরা করি না, এটাই হলো ব্যবধান। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্মের শঙ্কা জামায়াতের। উচ্চ ও নিম্ন 2 কক্ষে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলে মনে করে দলটি। মৌলিক সংস্কারের দাবি পূরণে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি নেতাদের। আর নতুন দেশ করতে সব দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান এনসিপির। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে, ফ্যাসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। জুলাই সনদের আইনি ভিত্তি না নিয়ে নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। লোয়ার হাউস ও আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। পিআর সংস্কার এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই,
যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে একটি দল ছাড়া সব রাজনৈতিক দল একই মঞ্চে আছে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। সিলেটে পাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আগামী জানুয়ারিতেই চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রোববার দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো আদেশ হয়েছে বলে তার জানা নেই। উপদেষ্টা পরিষদেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে আগামী নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের নিজস্ব মত। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এদিকে সিলেটের ভোলাগঞ্জে সম্প্রতি পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে হবে। আগামী জানুয়ারি থেকেই 10 বছরের জন্য চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এই প্রকল্পের মাধ্যমে নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে সেচের পানি ধরে রাখাই প্রধান লক্ষ্য। সিলেটে মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার শালুটিকর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত 2 জনকে আটক করা হয়। এর আগে শুক্রবার 1 লাখ ঘনফুটের বেশি পাথর এবং শনিবার প্রায় 2.5 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়।